ইনস্ট্যান্ট নুডলস দিয়ে রামেন বানিয়ে জামাইকে খেয়ে চমকে দিলাম দুপুরের ক্ষুধা মেটাতে। এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি এবং খুবই মজাদার। তাহলে চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি রামেনটি বানিয়েছি। প্রথমে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নেব, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এটা ভালো মতো কেচে নেবো যাতে মশলাটা ভিতর পর্যন্ত যায়। তো এখানে আমি কিছু চিংড়ি মাছও নিয়ে নিচ্ছি, বাসায় ছিল না বড়গুলো, তো এই কয়টাই ছিল তাই নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়া সস। বাস এখন সব কিছু ভালো মতো মিক্স করে নেব। চিংড়ি মাছটা একটু বেশি হলে ভালো হতো, বাট তখন ছিল না তাই অল্পই নিয়েছিলাম, আর তাছাড়া এত ছোট চিংড়ি তাই বেশি একটা নিইনি। তো এখানে রেস্টে রেখে দেবো 30 মিনিট। এখন একটা কড়াইতে তেল গরম করে নেব, তারপরে চিকেনের পিসটা আমরা দিয়ে ভালো মতো ভেজে নেব। দুই পাশ, এক পাশ 3 মিনিট করে ভেজে আর এক পাশ 3 মিনিট করে ভাজবো, 6 মিনিট টোটাল। ভাজার পরে নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেবো। ওই ফাঁকে আমি চিংড়িগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে চিকেনটা এখন আমরা পিস করে নেব আমাদের ইচ্ছা মতো। তো দেখো ভিতরে কত সুন্দরভাবে হয়ে গেছে, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদমই কাঁচা ছিল না, আর খেতে খুবই মজা ছিল। তো ভালো মতো কেটে নিচ্ছি, তোমরা যেভাবে রাখতে চাও সেভাবে রাখতে পারো, চাইলে আস্তাও রাখতে পারো। তো আমার এগুলো শেষ প্রিপারেশন। এখন হচ্ছে নুডলসটা আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে, তাই পানি দিয়ে দিলাম। এখন নুডলস দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো নুডলস তোমরা ইউজ করতে পারো। নুডলস হয়ে আসলে এখন আমরা একটু ছেঁকে নেব, কিন্তু নুডলসের পানিটা কিন্তু ফালানো যাবে না, এই পানিটা কিন্তু আমরা রামেনে ইউজ করব, তাই আমি রেখে দিছি। এখন একটু তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ এবং রসুন। তারপরে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এটা হালকা একটু ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো মতো ভেজে নিতে হবে। ব্রাউন কালার চলে আসলে এখন আমাদের নুডলসের যে পানিটা আছে সেটা দিয়ে দিব। যে যেমন পানি রাখতে চাও সেই অনুযায়ী পানি দিবা। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ঝাল যতটুকু খেতে চাও সেই অনুযায়ী দিবা। তারপর এখন দিয়ে দিচ্ছি চিলি সস, এখন দিয়ে দিচ্ছি সয়া সস। এখন সব কিছু ভালো মতো মিক্স করে নেব। এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রস বেশি দিলে কিন্তু চোকা লাগবে, সো একটু পরিমাণ মতো দেওয়ার ট্রাই করবা, আর একটু চেক করবা। এখন দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাটা থাকে সেগুলো, এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রামেন কিন্তু একদমই রেডি। এখন জাস্ট সার্ভ করে নেব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, ব্যাস।